গাজীপুরের কালীগঞ্জে মাটি ও মানুষের প্রিয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠনের দুইবার জিএস, একবার ভিপি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, সাবেক সফল এমপি, সাবেক চেয়ারম্যান, গাজীপুর জেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ আখতারুজ্জামান এর নিজ বাসায় 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জের সকল মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন নেতৃবৃন্দ। কালীগঞ্জের তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের জনগণ এ সময় উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা জনাব আখতারুজ্জামান বক্তব্যের প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে স্মরণ করেন যাদের বিনিময়ে অর্জিত এই মহান বিজয়, সেই বীর শহীদদের। তিনি বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই মহান বিজয়, যার নেতৃত্ব দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সাথে তিনি আরো বলেন, সামনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনে গাজীপুর 5 কালীগঞ্জ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। 18 তারিখ প্রতীক বরাদ্দ হবে। আপনারা সকলেই জানেন এবং অবগত আছেন, কালীগঞ্জের সর্বস্তরের জনগণের প্রতি আমরা যথেষ্ট আস্থা ও বিশ্বাস রয়েছে। 7ই জানুয়ারি নির্বাচন। এবার বাংলাদেশে নির্বাচন হবে একটা ব্র্যান্ড নির্বাচন। বিশ্বকে দেখিয়ে দেওয়া হবে বাংলাদেশে কিভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি সকলের দোয়া চেয়েছেন। প্রতীক বরাদ্দ হওয়ার পর তিনি প্রচারণা চালিয়ে যাবেন। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। প্রিয় ভাই আমার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা অত্যন্ত লজ্জিত এবং অপমানিত, বিভিন্ন পথে আমরা লজ্জিত অবস্থায় আছি। আজকে সেই লজ্জা রাখার জন্য, সেই লজ্জিত রাখার জন্য, সেই উত্তর জাঙ্গালে থেকে আমরা দক্ষিণ আটটা হয়ে বাড়িতে এসেছি, বুকের তুলে আগুন, ঝাড়া যন্ত্রণা আগুন জীবনের জন্য। আজকে দেখেন, আপনারা জানেন 71-এ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল। সেই 71-এ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাকিস্তানি হানাদারদের কাছ থেকে বাংলার স্বাধীনতা ছিনিয়ে আনা ছিল। আমরা বাঙালি আজও সেই স্বাধীন বাংলাতে স্বাধীনতা পাচ্ছি না, স্বাধীনভাবে চলতে পারছি না। কেন নয়, সর্বদাই সর্বক্ষণ বিপদের সম্মুখীন হয়ে সন্ত্রাস জঙ্গিদের তারা অস্ত্রের মুখে ফুলেতে রাখাতে আমাদের জীবনযাপন নিয়ে বাঁচতে হয়। তারই বাস্তবতার প্রমাণ দেখেছেন 1971-এ দেশ স্বাধীনের পর। পরিচয় করে দিচ্ছি মামুনকে, আমি পরিচয় করে দিচ্ছি আমাদের কাজলকে, আমি পরিচয় করে দিচ্ছি আমাদের অত্যন্ত সংগ্রামী নেতা আবুল কালাম শেখকে। আগে পরিচয় করে দেওয়া দরকার ছিল, আমি দেখি না। আগে কালাম ভাই, মহসিন ভাই, আমরা যারা এখানে আখতারুজ্জামানের যে এখানে হাজির হয়েছি, সবাই কিন্তু আখতারুজ্জামানের ভালোবাসি বলে এখানে হাজির হয়েছি। এইটা কিন্তু আমরা সিলভার লোক, সবাই অস্বীকার করার কোনো জোর নাই। আমরা মনে প্রাণের টানে এখানে এসেছি, পার্টি বলে কোনো কথা না, ব্যক্তিগত ভাবে আমরা। 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে আজকের আয়োজন। আমরা আগামী দিনে 7 জানুয়ারি সংসদ নির্বাচনে চাঙ্গানিয়ামারি থেকে কেউ বলে 60%, কেউ বলে 70%, আমি বলি না 90% ভোট দিয়ে